দেখা যাক আজকের দিনের প্রথম কাস্টমার কি হাদিয়া নিয়ে আসছে। প্রতিদিন হাদিয়া দেখাটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, বুঝছেন? মানে কে কারে কি উপহার দিতেছে, রং বেরঙের উপহার। মাশাআল্লাহ, হোম স্প্রে। মানে আমরা যে এয়ার ফ্রেশনার ব্যবহার করি বাংলাদেশে, এটা ঠিক এইভাবে হোম স্প্রে। অনেক সুন্দর গ্রান। শুধু হোম স্প্রে না, সাথে আর একটা সৌদি লোগো আছে। এটা মনে হয় গলায় দিব নাকি, গলায় মনে হয়, বুঝতে পারতেছি না। সৌদি লোগো। আর একটা উপহার আছে কিন্তু, ম্যাচ আতর, সাথে একটা কার্ড আছে আর নাম্বার দিয়ে গেছে। উপহারটা রেডি করে মেসেজ পাঠাইমু, তারপর আইসা নিয়ে যাব। দেখা যাক উপহারটা কিভাবে রেডি করি। অল্প কিছু কাজ, বেশি না, জাস্ট এই কয়টা গোলাপ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কে কোন জাতি ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। দুপুরে খাওয়া দাওয়া করে 2টার দিকে এসে দোকান করলাম। এই অর্ডারটা ছিল গতকালকের, তবে আজকের দিনের প্রথম কাজই বলতে হয়। কালকে রাত্রে এমন টাইমে 2জন মহিলা আসছে যে টাইমে আমি দোকান বন্ধ করবো, আশেপাশে দোকানও সব বন্ধ করে চলে যাইতেছে। 2জন মহিলা এই উপহার ভর্তি ব্যাগটা আমার কাছে দেয়া গেছেন, বলছেন আজকে তো আর হবে না, টাইম শেষ হয়ে গেছে, তুমি কালকে যখন দোকান খুলবা দোকানে আইসা সবার আগে আমার কাজটা করবা, আর তোমার একটা নাম্বার দেওয়া যাইতেছি, ওই নাম্বারে তুমি মেসেজ পাঠাইবা সুন্দর করিয়া যে তোমার দোকানে উপহার রাখা আছে। তাই আমি দোকানে আসার সাথে সাথে কি করছি, ওই নাম্বারে মেসেজ পাঠাই দিছি কাজ করার আগে, যাতে করে সে চলে আসে। কারণ কাস্টমার আমাকে আরেকটা কথা বলছে, যে ব্যক্তি উপহারটা পাইবো সে নাকি একটা চাকরি করে, তার আসরের পর থেকে ডিউটি শুরু। এর আগে যাতে আমি মেসেজ পাঠাই দিই, তাইলে আসরের আগে উপহারটা নিয়ে দিতে পারবো। এতে করে ফুল নষ্ট হওয়ার আর সম্ভাবনা নাই, নয়তো আবার রাত্রে 11টা পর্যন্ত অপেক্ষা করা লাগবে। কাস্টমার 11টার সময় ডিউটি শেষ করে দোকানে এসে উপহারটা নিয়ে যাবো। বুঝতেই পারতেছেন আরবিদের মন মানসিকতা কতটা উজ্জ্বল তাদের জন্য। যারা কিনা উপহারটা দিতেছে সে কোন সময় ডিউটিতে যাবে, কোন সময় আসবে, সেই হিসাব করে প্ল্যান করে মনে করেন যে উপহারটা আমার দোকানে রেখে গেছে। কাস্টমার চাইলে কিন্তু নিজের হাতে উপহারটা দিতে পারতো, কিন্তু যারে উপহার দিব তার সাথে তার দেখাই হইতেছে না। এই জায়গায় তৃতীয় পক্ষ আমারে ব্যবহার করতেছে, কারণ সৌদি আরবে সবকিছুই নিরাপদ। এই জায়গায় আইনের শাসন প্রয়োগ আছে। চাইলে কিন্তু এই জায়গায় গিফট আমি নড়চড় করতে পারবো না বা ফুল কম দিতে পারবো না। কাস্টমার যেমন আশা করে রেখে গেছে, সে জানে, তার বিশ্বাস আছে যে তাদের দেশের আইন ভালো, এই জায়গায় নড়চড় কেউ করবে না। তারা ঘুমাই থাকলো উপহারটা আরেকজনের বাসায় চলে দেবো যদি দ্বিতীয়বার খোঁজখবর নাও নেয়। আর এটাও কিন্তু তাদের এক ধরনের স্বাধীনতা, নিজের দায়িত্বটা অন্যজনের কাঁধে ছেড়ে দেয় এবং ওরা নিশ্চিন্তে নিরাপদে চলাফেরা করে। বিশ্বাস করবেন কিনা, ওই যে শুরুতে দেখছিলেন আমি হোম স্প্রেটা আমি হাতে নিছিলাম, চাইছিলাম একটু স্প্রে করে দেখবো গ্রানটা কেমন, কিন্তু ভাই আমার সাহসে ধরছে না। কারণ কি জানেন, একজন কাস্টমার আমার কাছে আমানত রেখে গেছে, আর তাদের দেশে থাকতে থাকতে এমন অবস্থা হয়ে গেছে যে কেউ যদি অনুমতি না দেয় তাইলে আমি কিছু করতে পারবো না। তবে হ্যাঁ, আমি কিন্তু চাইলেই পারতাম স্প্রেটা দোকানে একটু ব্যবহার করতে, কারণ এই জায়গায় তো কাস্টমার আর দেখতেছে না, তবুও আমার বিবেকে বাধা দিছে। আর এটাকে হয়তো বলে